সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার একটাই কাজ হলো রান্নাবান্না করা। আর তাই আমি দেরি না করে সকাল সকাল উঠেই রান্না করতেই চলে আসি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শুধু ভর্তা ভাত করব, অন্যান্য কোনো তরকারি রান্না করব না। আজকে অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে একটু ভর্তা দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে মুখের একটু স্বাদটা আসে। তার জন্য আজকে আমি এই দেশি আলু, নতুন আলুগুলো দিয়ে ভর্তা করব। আর বিশেষ করে নতুন আলুর ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। আর কয়েকদিন পরে আমাদের এদিকে মানে যে আলুগুলো আমরা চাষ করি সে আলুগুলো তোলা হবে, সে আলুর ভর্তা খেতে আরও বেশি ভালো লাগে। এইদিকে আমি আলুগুলো পরিষ্কার করে ছিলে নিচ্ছিলাম, সাথে কিন্তু আরেকটাও ভর্তা করব। আরেকটা কি ভর্তা জানেন? এই তো ছুরি মাছের ভর্তা। এই ভর্তাটা আমি খাইনি, অন্যান্য মাছের ভর্তা খেয়েছি কিন্তু এই মাছের ভর্তা খাওয়া হয়নি। তার জন্য আজকে এই মাছের ভর্তা করব। এই মাছটা আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আসলে এই মাছগুলোতে এত পরিমাণে যে ধুলাবালি নোংরা থাকে তা কিন্তু বলার মতো না। আমার সাথে সাথে আমার বাড়ির মানুষগুলো শুটকি ভর্তা খাওয়া পছন্দ করে দিয়েছে। তার জন্য আমি অল্প করে একটু করে শুটকি ভর্তা করতে পারি না, একটু বেশি বেশি করে করি। এদিকে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আজকে আমি ভর্তাতে এই সামান্য পরিমাণে আলু দিয়েছি। কারণ কি জানেন, আলু দিলে আসলে ভর্তাটা একটু আঠালো হয়, খেতে বেশি ভালো লাগে। আমি যে ভর্তাই করি না কেন একটা করে আলু দিই, শুধু ভর্তাটা একটু আঠালো হয়, খেতে ভালো লাগে তার জন্য। তারপরে এইটা আমি সুন্দর করে তেল দিয়ে ভেজে নিয়ে এখানে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। হালকা পরিমাণে একটু পানি দিয়ে সিদ্ধ করেছিলাম। অনেক বেশি ভালো লাগছিল আজকের ভর্তাটা। অন্যান্য দিন অন্যান্যভাবে করি, কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম। আসলে ভর্তার কালারটা দেখে মনে হচ্ছে যে এটা যদি না ভর্তা করে এমনি টোকা দিয়ে খাওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। ভর্তা যদি ঝালঝালি না হয় তাহলে কি হয়? তার জন্য এদিকে আমি মরিচ আবার ভেজে নিয়েছিলাম। এই মরিচও কিন্তু আমি দিয়েছিলাম, সাথে আলু ভর্তা করেছিলাম পেঁয়াজের বেরেস্তা করে, তারপরে শুকনা মরিচ ভেজে। আসলে এইভাবেও ভর্তা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটাই এভাবে আমি ভর্তা করব। এর থেকে আমার মনে হয় কাঁচামরিচ দিয়ে যারা ভর্তা করে ওটা বেশি উপকার, ওটাতে গ্যাস হয় না। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়। আমরা গ্রামের মানুষ হলো, যেটা গ্রামের হোক আর শহর হোক, আমরা এখন করা মানুষ হলো মুখের স্বাদ যেটাতে পাই আমরা সেটাই করি, কিন্তু আমরা হলো আমাদের শরীরের দিকটা বুঝি না। এটাই হলো আমাদের অবস্থা। আসলে যেটা বেশি স্বাদ লাগে ওটা একটু বেশি খাই, কিন্তু ওটাতে আমাদের বেশি ক্ষতি করে। কিন্তু এটা বুঝেও না বোঝার ভান করে থেকে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে ভুগি যেটার কি অবস্থা। আসলে ভর্তা খাওয়ার পর আমার গ্যাস করেছিল প্রচুর পরিমাণে। আমি ভেবে নিয়েছি আর কখনো এইভাবে ভর্তাতে এত পরিমাণে ঝালও দিব না, আর এইভাবে পেঁয়াজের বেরেস্তা করে ভর্তাও করব না। আমরা সবাই মিলে একসাথে খাবো, তার জন্য এগুলো ভাগ ভাগ করে নিচ্ছিলাম। আসলে আমরা 5টা মানুষ বাড়িতে 5 ভাগ করেছিলাম, সাথে একটা করেছিলাম যদি কেউ কখনো চলে আসে তার জন্য। তারপরে এই দিকে আমি ভাত রান্না করতে চলে আসছি। আসলে ভর্তাগুলো শেষ করে গরম ভাত রান্না করছি। গরম ভাত রান্না করে নামিয়ে অমনি সেই গরম ভাত দিয়ে ভর্তা খাবো। আজ কিন্তু অনেক খিদা লেগেছে আমাকে, প্রচুর পরিমাণে। তারপরে এই তো আমার সব রান্না বান্না কাজ কাম সব শেষ, আমার ভর্তাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবার গরম ভাত দিয়ে আমি চুলার পাড়ে সবার প্রথমে খেয়েছিলাম। যাক, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।